দীর্ঘ ৫.৫ দশক পেরিয়ে বর্তমানে বুদ্ধিজীবীদের ভূমিকা কতটা জনমুখী, এমন প্রশ্নে বুদ্ধিজীবীদের নির্ভীক স্পষ্ট ভূমিকা চান বিশ্লেষকরা। তাগিদ দেন ইতিহাসের দায় মোচনে বুদ্ধিজীবীদের আদর্শিক ভূমিকা রাখার। সাদ বিন শফিকের রিপোর্ট। ১৯৭১-এর ১৪ ডিসেম্বর জাতির ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ যখন চূড়ান্ত মুহূর্তে, যুদ্ধের ময়দানে পদে পদে মার খাচ্ছে পাকিস্তানি হানাদাররা, তখন সিদ্ধান্ত হয় এই ভূখণ্ডকে মেধাশূন্য করার। চিহ্নিত করে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ জাতির বহু মেধাবী সন্তানদের হত্যা করা হয় নৃশংসভাবে। স্বাধীনতার ৫৪ বছর পর অনেকেই এই প্রশ্ন তুলছেন, এখনকার বুদ্ধিজীবীরা আদর্শের প্রশ্নে কতটা অনড়, সুযোগ সুবিধার লোভ পাশ কাটাতে পারছেন কতটুকু। যারা এই বিদ্যমান ব্যবস্থাকে সমর্থন করেন তারা আনুকূল্য পান, পুরস্কার পান, খেতাব পান, আর যারা এর বিরোধিতা করেন তারা নিগৃহীত হবার ভয় থাকে, শঙ্কা থাকে। এই মুহূর্তে বাংলাদেশে সুবিধাবাদী বুদ্ধিজীবীদের বিশাল একটা ভিড়, এবং এরা রাষ্ট্র ক্ষমতার দিকে চেয়ে থাকে এবং রাষ্ট্র ক্ষমতার কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য অপেক্ষমান থাকে। এরা স্বার্থের জন্য বিবেককে যে কোনো সময় বলি দিতে পারে। সমাজে বুদ্ধিজীবীদের ভূমিকা কতটা জনমুখী এ প্রশ্ন অবান্তর মনে করেন না অনেকে। রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মাহবুবুল্লাহ মনে করেন, বুদ্ধিজীবীদের প্রশ্নবিদ্ধ ভূমিকায় দীর্ঘায়িত হয় অপশাসন। হাসিনা সরকারের সময় দেখেছি বুদ্ধিজীবীরা দলে দলে গণভবনে গেছে, তার সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং তার শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য যত রকমের কূটকৌশল অবলম্বন করা যায় সেটা তারা করেছে। এর বাইরে যারা ছিলেন তাদের সংখ্যা হাতে গুনে খুবই নগণ্য। জাতি আশা করে বুদ্ধিজীবীদের নির্ভীক স্পষ্ট ভূমিকা, যেখানে থাকবে না দ্বিচারিতা বা কথার চাতুর্য। এমিরেটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বলেন এই কথা। আমরা আশা করব যে নির্বাচিত সরকার এলে তারা পূর্বের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তারা বুঝবেন, তারা মত প্রকাশের স্বাধীনতা দেবেন, তারা উৎসাহিত করবেন যাতে বুদ্ধিজীবীরা তাদের বক্তব্য সঠিকভাবে এবং নির্ভয়ে উপস্থিত করতে পারেন। ইতিহাসের দায় মোচনে বুদ্ধিজীবীদের আদর্শিক ভূমিকা রাখার কথা বলছেন এই শিক্ষাবিদ। তার প্রত্যাশা, মেধাবীরা হবেন সংকটকালে জাতির সারথি, নিকষ কালো রাতের ধ্রুবতারা। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।